দুটা কবরের মধ্যে গেড়ে দিলেন। নবীজি বললেন লা ইয়াকাফুল্লাহু আনহুমাল আযাব, আশা করা যায় আল্লাহ তাআলা এখান থেকে কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান করছেন তারা নবুয়তের মধ্যে লিখছেন ওয়াকানা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সম্মান করেছেন ভেড়া এবং বকরি পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজিকে দেখবার কারণে নবীর পাশে ভেড়া বকরি থাকতো। নবীজিকে কোনদিন নবীর আদবের কারণে তারা ভে ভে শব্দ করতো না। সুবহানাল্লাহ। নবীজিকে ভেড়া বকরি নবীজি জমিনের মধ্যে হেঁটে যেতেন, কখনো পাথরগুলি পর্যন্ত নবীকে সালাম দিত। বড় বড় বটগাছগুলি পর্যন্ত উঠে এসে নবীজির কদমে সালাম দিত। আরেক দল বলছে আমার নবীজি দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না, বলে কিনা? নবীর জন্য ভেড়া বকরি সালাম চিহ্ন, কিন্তু আশা করলাম নবীর উম্মত হয়ে চিনলাম না। অত্যন্ত আফসোসের বিষয়, নবীর সাথে কেউ যদি মুসাফা করতো 3 দিন পর্যন্ত ঘ্রাণ আসতো হাত থেকে। সুবহানাল্লাহ। প্রসাব পান করবার কারণে জান্নাতে গিয়েছেন, নবীর প্রসাব পান করবার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যে নবী এত কিছু জানেন, নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী আসরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পিছনে সাহাবীরা দাঁড়ানো, মুনাফিকের দল পিছনে শরীক হয়েছে বিনা উজুতে। বিনা উজুতে শরীক একজন আরেকজনকে গুদাগুদা করছে। কি করছে? গুদাগুদি, ডিস্টার্ব করছে। ফালাম্মা সাল্লামা ইনহারাফা, নবী যখন সালাম ফিরালেন, সালাম ফিরা করে ঘুরে বসলেন। নবীজি মেম্বারের উপর দাঁড়ায় বললেন, আজকের নামাজে কারা কারা দুষ্টমি করেছো, আমি ইচ্ছে করলে তোমাদের নামগুলি পর্যন্ত বলে দিতে পারি। আপনি যখন নামাজের প্রতি দাঁড়ান, আল্লাহু আকবার বলে যখন সামনের দিকে তাকান, আমরা মনে করছি পিছনের কোনো খবর রাখেন না। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের সেন্টিমেন্ট পাল্টায় নাও। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি নবী ইন্নী আরামা খালফি ওয়া মা জাহানি ওয়া মা আমামি, আমি নবী কসম করে বলছি, তোমরা মনে করছো তাকবীরে তাহরিমা যখন সামনে দাঁড়ায় আমি সামনে দেখি, পিছনের খবর রাখি না। কসম করে বলি, আমি নবীর সামনে যেমন দেখি, আমি নবী পিছনে হতে দেখতে পাই। আমি নবীর যেমন দেখি তেমন দেখতে পাই। ওই নবীর কাছে যদি ওই প্রশ্নটা করা হতো, নবীজি উত্তর দিতে পারতেন কিনা? পারতেন কিনা? নবীজিকে বহু ধরনের প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন। ও বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের কাছে দুধ এনে হাজির করলেন 3 কাপ, মনে আছে? 3 কাপ দুধ এনে হাজির করলেন। একটা কাপের মধ্যে বললেন, ঠিক আছে, এক পেয়ালার মধ্যে 3 লিটার দুধ রাখো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চতুর্থদের মধ্যে রয়েছে তোমাদের অনেকগুলো উপকার রয়েছে। দুধ তৈরি হয় বিন বাইনে ফারাসে বাদামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। সুবহানাল্লাহ। দুধ তৈরি হয় খড়খড়া যা খায়, একদিকে রক্ত আরেকদিকে গোবর, মাঝখান দিয়ে তৈরি হয় দুধ। সুবহানাল্লাহ। দুধের মধ্যে কোনো ভেজাল আছে? মেলামাইন আছে নাকি? আল্লাহ বলেন দুধের মধ্যে কোনো মেলামাইনের ভেজাল। সুবহানাল্লাহ। এই জন্য দুধ ছাড়া কোনোদিন মাখানো হয় না। এতে শরীয়ত ছাড়া কোনোদিন ইলমে মারিফাত হয় না। হাজির, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম সত্য পথটি। নবীজি বললেন, ওই যে 4 জনের পথ, 4 জনের পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। কারি মুহাম্মদ আব্দুল বাসিত 11:30 বিশেষ করে দিতে হবে। হাজির, কারি মুহাম্মদ আব্দুল বাসিত কানের মধ্যে আঙুল লাগিয়ে বিসমিল্লাহ পড়লেন। কি বললেন? যেদিকে যাই একটা মহাসাগর উসাই জানিয়ে আসতেছি। খালি কানের মধ্যে আঙুল দিয়ে বিসমিল্লাহ বলেন, সময় লাগলো 9 মিনিট? 3 মিনিট। বিসমিল্লাহ বললেন। এবার কি বললেন? বিসমিল্লাহ বলেন, সময় লাগছে 9 মিনিট। 5 মিনিট কত? 3 মিনিট যে বললেন, তার যত কেরাত ছিল সব কেরাত করলেন। সুবহানাল্লাহ। ফেকটিভ ডকুমেন্ট অফ ইসলাম একটা বই আছে, মদিনা পাবলিকেশনস থেকে বের করা। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি। কি নাম? 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি। সে যখন বলছে, আমি যখন আমেরিকা গেলাম, আমেরিকার বাইরে গেলাম, বাইরের মধ্যে একজনের লেখা। উনি বলেন, লন্ডনে যখন গেলাম, লন্ডনে লিখে একটা বাইরে, সেখানে ভিন্ন ধরনের লেখা।
ভিন্ন ধরনের লেখা, কারণটা কি? উনি মনে করলেন যে মুসলমানের কোরআন শরীফ কি এরকম লেখা নাকি, এখানে চিন্তা করলেন। সুবহানাল্লাহ। কিন্তু উনি পরীক্ষা করবার জন্য চলে আসলেন বাংলাদেশে, এই উপমহাদেশের মধ্যে। সুবহানাল্লাহ। বাংলাদেশে বললেন যে দেখি ছোট্ট শিশুদেরকে জিজ্ঞেস করি তিনটার গার্জিয়ান কারা পড়ে, ছোট্ট শিশু প্রাণী, ওদেরকে জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের সূরা ফাতিহা বানান করো। সুবহানাল্লাহ। ওরা বললো আলিফ লাম মিম, আলিফ লাম মিম আল হা মিম মিম হাম দাল পেশ দু আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। একই মানের বানান হলো ভারতে, একই মানের বানান হলো পাকিস্তানে, জের জবর পেশ ভারত পাকিস্তান বাংলাদেশ। ইউটিউবে যারা কোরআন শরীফ পড়ে, আপনারা যারা ইউটিউবে দেখেন, ওখানে কোরআন শরীফ পড়ে ডাইরেক্ট সরাসরি লাইভ প্রোগ্রাম। জের জবর পেশ ভারত পাকিস্তান বাংলাদেশ, একই মানের কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বানান পদ্ধতিটি একই মানের। উনি বলেন চলে গেল সৌদি আরব, কোরআন নাজিমের দেশ, সেখানে দেখি বাংলালিরা যেটাকে জবর বলে, সৌদি মানুষটাকে বলে ফাতা, বাঙালিরা যেটাকে বলে পেশ, সৌদি মানুষটাকে বলে জুলমা, বাঙালিরা যেটাকে বলে জের, সৌদি মানুষটাকে বলে কি কাসরা। একই মানে চলে গেলাম মালয়েশিয়া, মানুষের ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলাম তুমি সূরা ফাতিহা বানান করো, সে বানান করো আলিফ লাম, মাটি দিয়ে তার পান। আমরা যেটাকে বলি জবর, তারা বলে মাটি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মাটি দিয়ে তার হাম, হা মিম মাটি দিয়ে তার হাম, দাল দমন আমরা যেটাকে বলি দুম্মা, সৌদি মানুষ যেটাকে বলে, আমরা যেটাকে বলি পেশ, সৌদি মানুষ যেটাকে বলে দুম্মা, ওরা সেটাকে বলে দপান্দ। সুবহানাল্লাহ। উনি বলেন ছোট্ট শিশুটি ইসলাম তাদের বানান পদ্ধতি যতই ভিন্ন ধরনের হোক না কেন, কিন্তু মুসলমানদের ৫৯টি দেশ আমি ঘুরে দেখলাম, তাদের বানান যতই ভিন্ন হোক না কেন, উচ্চারণ করতে গিয়ে, প্রনাউন্সিয়েশন করতে গিয়ে আলহামদুলিল্লাহ বেশি কেউ কিছু মেলে না। কোরআনের মধ্যে সিমিলারিটি পাইলেন, সামঞ্জস্যতা পাইলেন যে কোরআন শরীফের গোটা পৃথিবীর কোরআন এক। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কোরআন কি বানানটা যত ধরনের হোক না কেন। ওই ব্রিটিশরা এসে দেখলো যে কোরআন শরীফ বন্ধ করা যাবে না, দেখলো যে দুই ধরনের ছাপাখানা, মনে আছে? এক ধরনের ছাপাখানা চামড়ার মধ্যে, আরেক ধরনের ছাপাখানা কাগজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? কাগজের ছাপাখানা বিক্রি করে রঙপটাকে নিক্ষেপ করা যায়, এই ছাপাখানাকে কোনদিন বন্ধ করা যায় না। কোরআন সব যদি বন্ধ করে দেয়, তারপরে দিন কোরআনের কপি ৫ কোটি হাফেজ আছে। সুবহানাল্লাহ। ৫ কোটি কোরআনের কপি বের হয়ে যাবে, এটাকে কোনদিন বন্ধ করা যাবে পারবে না। হাজিরিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানিফা বলেন ঠিক আছে, তোমাদের দুধ যে এনেছিলে ৩ কাপ, ৩ জনের কাপ থেকে আলাদা আলাদা করে সেপারেট করে তোমরা দুধটুকু নিয়ে যাও। কপালের মধ্যে হাত দিচ্ছি, আমরা কি নেবে আনছি, কে কি পরিমাণ দুধ এনেছিলাম, তুমি তো এক বেলার মধ্যে রেখে দিলা, এটা আমরা কেমনে পৃথক করে নেব? বলে যে তোমরা প্রশ্ন করেছিলা কি? প্রশ্ন করেছিলাম এই পৃথিবীর মধ্যে একজন পুরুষ ৪ জনের স্ত্রী গ্রহণ করতে পারে, একজন স্ত্রী ৪ জন স্বামী গ্রহণ করতে পারে না কেন? তসলিমা নাসরিন এই প্রশ্ন করছে। বলেন নাউজুবিল্লাহ। হাজিরিন, বলে যে দেখো এক কাপের মধ্যে ৩ জনের দুধ এক জায়গায় রেখে দিয়েছি, এটা পার্থক্য করে দিতে পারছো না। একটা স্ত্রীর দেহের মধ্যে যদি ৪ জন স্বামী যদি আসে, কয়জন? তার সাথে যদি একত্রে যদি অবস্থান করে, তাহলে কার থেকে কি ধরনের, কার থেকে চোখ তৈরি হলো, কার থেকে হাত তৈরি হলো, কেমনে পার্থক্য করবা? কপালের মধ্যে হাত দিয়ে বলছেন রে জগতের ইমামের মেয়ে, তোমার মতো এত বড় পণ্ডিত আর কেউ নাই, তুমি ইচ্ছে করলে এমনি উত্তর দিতে পারতা, কিন্তু হাতে কলমে শিক্ষা দিলা, তুমি বড় পণ্ডিত, তোমার হাতটা বাড়ায় দাও আর পড়ায় দাও না। সুবহানাল্লাহ। হাতের মধ্যে চুমু দিই আমরা, এটাকে বলা হয় তাকবীরুল ইবহামায় ইন্না শাহাদাতাইন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন আদম আলাইহিস সালাম লাম্মা ইশতাকা, আদম নবী যখন মুশতাক হয়ে গেলেন, আগ্রহ প্রকাশ করেন আমার পিঠের মধ্যে একজন সন্তান হবে আমার পুরুষ থেকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন হবে, তাকে আল্লাহ আমার জান্নাতে দেখাও। সুবহানাল্লাহ। তখন আদম নবী যখন আল্লাহ তাআলা বলেন তোমার হাতের বিধানগুলির মধ্যে তাকাও, বিধানগুলির মধ্যে তাকায় দেখেন যে আল্লাহ নবীর পিকচার ছবি এখানে দেখা যায়। সুবহানাল্লাহ। তখন তিনি চুমু খেয়েছিলেন, কি করেছিলেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন যেমনি মান সামিআ ইয়াসমিল আযান সুম্মা কাব্বালা, এটা চুমু খাবে, চুমু খেলে
আল্লাহ নবী বলেন আলা কাইমুল জান্নাত, ওই মানুষটাকে জান্নাতের দিকে তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান সামিআ ফিল আযান, আযানের মধ্যে যে কোনো সময় আমার নাম শুনবে, ওই মানুষটা যদি এরকম আল্লাহুম্মা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা শাফিনি কথা বলে যদি খায়, লাম ইয়াউমা আবাদান, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন ওই মানুষটা কোনোদিন চোখের রোগে ভুগবে না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখের রোগে ভুগেছিলেন। ইমাম বুখারীর মার দোয়া মনে আছে, চোখ দুটো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক একই মানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, তার পীর হচ্ছে উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিশতি 7 বছর বয়সে তার পীর উসমান হারুনির কাছে কাছে হুজুর আমার বায়াত করান। কি করেন? বায়াত বলেন না, বায়াত করা এত সোজা বিষয় না, এত সোজা পরীক্ষা করতে হবে। চক্ষু বন্ধ করো, বন্ধ করছে। কিছু দেখো না, কিছু দেখে না, চোখ খোলো, কিছু দেখো, উপরে ছাদ নিচে জমির মাটি দেখে দিলেন।